এই প্রথমবারের মতো কৈলাসহরের দুর্গাপুর এলাকায় মৎস্য দপ্তরের উদ্যোগে গড়ে উঠল ফিশকালচার নলেজ সেন্টার অর্থাৎ মৎস্যবিদ্যা জ্ঞান কেন্দ্র। 5ই আগস্ট মঙ্গলবার দুপুরে রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায়, রাজ্য মৎস্য দপ্তরের উপ অধিকর্তা সুজিত সরকার, জেলা পরিষদের সদস্য বিমল কর এবং শ্যামল দাস সহ আরও অনেক বিশিষ্টজন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মাননীয় মন্ত্রী সুধাংশু দাস। স্বাগত বক্তব্য রাখেন ঊনকোটি জেলার মৎস্য দপ্তরের সুপারিনটেন্ডেন্ট তারেন্দ্র কুমার দেববর্মা। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চমকপ্রদ। এই কেন্দ্রে মাছ চাষিদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করে আত্মনির্ভর হওয়া যায় সেটাই হাতে কলমে শেখানো হয়। মন্ত্রী আরও বলেন, ত্রিপুরা রাজ্যে প্রতি বছর মাছের চাহিদা 1,17,000 মেট্রিক টন, যেখানে বর্তমানে উৎপাদন হচ্ছে 86,000 মেট্রিক টন। 2017-18 সালে এই উৎপাদন ছিল 78,000 মেট্রিক টন। গত 7 বছরে মাছ চাষ বেড়েছে 10,000 মেট্রিক টন, তবে এখনও ঘাটতি রয়েছে প্রায় 10,000 মেট্রিক টন। ঘাটতি পূরণে সরকার এবং মৎস্য দপ্তর একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। লক্ষ্য একটাই, রাজ্যকে মাছ উৎপাদনে স্বনির্ভর করে তোলা। কৈলাসহরের দুর্গাপুরে গড়ে ওঠা এই নতুন জ্ঞান কেন্দ্র শুধুমাত্র প্রশিক্ষণ নয়, মাছ চাষে নতুন দিগন্ত উন্মোচনের এক দৃঢ় পদক্ষেপ। এই 86,000 মাছের উৎপাদন কিন্তু আমাদের রাজ্যের যতগুলি পুকুর আছে, সেগুলি সরকারি হোক বেসরকারি হোক, নদী নালা খাল বিল বড় জলাশয়, এই সমস্ত কিছুর হিসাব ধরে লামসাম, এটা কিছু কম হতে পারে কিছু বেশিও হতে পারে, এই হিসাব ধরে আমরা দেখছি 86,000 আমাদের প্রোডাকশন। এখন আমাদের রাজ্যের বড় সমস্যা হচ্ছে কি, আমাদের রাজ্যে বড় কোনো বিগ ওয়াটার বডিজ নেই। যেমন আমাদের রাজ্যে সমুদ্র নেই, কোস্টাল এরিয়া নেই, তারপর নদী, যেটা নদীর মাছের উপর কিন্তু আমরা নির্ভরশীল নই, কিন্তু প্রচুর জায়গা নদী আছে, কিন্তু নদীর মাছও আমরা সারা বছর ব্যবহার করতে পারি না বা খেতে পারি না। এই কারণেই, কারণ প্রত্যেক বছর বর্ষার সময় নদীর সমস্ত মাছ বাংলাদেশে চলে যায়, কারণ এই নদীগুলি বাংলাদেশের সাথে যুক্ত। এই যে কিছুদিন আগে বন্যা গেল বা এখনো যখন বেশি জল হয়, তো এটা কিন্তু খুব দ্রুত বাংলাদেশে চলে যায়। এবং আমাদের রাজ্যে যতগুলি নদী আছে, সবগুলি নদী প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশের সাথে কানেক্টিভিটি। সেটা আমাদের মনু নদী বলুন, ওই আমাদের হাওড়া নদী বলুন, গোমতী নদী বলুন, মোহরী নদী বলুন, যতগুলি বড় নদী আছে বা বিশেষ নদীগুলি আছে, আমরা ডিপার্টমেন্টকে ডাইরেকশন দিয়েছি, প্ল্যানিং করছি যে আমাদের এক্সিস্টিং ওয়াটার এরিয়া যা আছে সেটাকে সায়েন্টিফিক ওয়েতে ব্যবহার করে বেশি মাছ কিভাবে উৎপাদন করা যায়, তার জন্য দপ্তর কাজ করছে। এর বাইরে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যেমন ধরুন কোথাও ডেড রিভার আছে, কোথাও বড় কোনো জলাশয় আছে, একসময় সেখানে মাছ উৎপাদন হতো, এখন সেটা কচুরি পানা কিংবা আবর্জনা বদ্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে আছে। তো এই বছর আমি ফিশারি দপ্তরের মাধ্যমে আমাদের সমস্ত এমএলএদের কাছ থেকে দুইটা করে প্রপোজাল নিয়েছি যে আপনার বিধানসভা কেন্দ্রে এমন কোনো বড় জলাশয় আছে যেগুলি পরিত্যক্ত অবস্থায় আছে, যেখানে মাছ উৎপাদন হয় না, এমন যদি কোথাও কিছু থাকে সেগুলির নাম আপনাদেরকে দিন, আমাদেরকে দিন। সে অনুযায়ী আমরা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র থেকেই 2টা করে নাম নিচ্ছি। যেমন চণ্ডীপুর বিধানসভা থেকেও আমরা পূর্ব বলেওয়ার থেকে একটা বড় জলাশয়ের নাম পেয়েছি। তারপর আমার বিধানসভা কেন্দ্র, যেমন আমার বাড়ির পাশে পেচারডহরের যেটা ঝিল আছে, এরকম বড় জলাশয় যেগুলি আছে আমরা চাইছি সেগুলিকে মাছ চাষের সাথে যুক্ত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে, ত্রিপুরা।